তো এটা ছিল 2025-এর হিস্টোরি কোয়েশ্চেন পেপার। এটার আজকে আমরা উত্তর করব। টোটাল 36 নাম্বার শর্ট কোয়েশ্চেন থাকে। তো প্রথম কোয়েশ্চেন, হ্যালহেড রচিত আ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল কোথায়? তো উত্তর হবে হুগলি। সালটা জেনে রাখো, 1778 সালে। এই গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটা তোমরা জানো ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেডের লেখা। নেক্সট কোয়েশ্চেন, 20টা এমসিকিউ আছে। মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে? 1913 সালে। সন্দেশ পত্রিকা জানো তোমরা, শিশুদের একটা পত্রিকা, যেটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সম্পাদনা করতেন। কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন কে? কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন ফজলুল হক, হবে এটা। 1929 সাল। স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোন আন্দোলনে? আইন অমান্য আন্দোলন। আর আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930 সালে। নেক্সট কোয়েশ্চেন, বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কি হবে? এটা হবে অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়। দেখো একই টাইপের কোয়েশ্চেন, কিন্তু এখানে দত্ত আছে, এখানে বন্দ্যোপাধ্যায় আছে। বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি একই জিনিস, তো এটাই হবে। 1.6 কোল বিদ্রোহ 1831 থেকে 1832 দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছেন কে? এটা হবে ক্যাপ্টেন উইলকিনসন। গ হবে অ্যান্সার। বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন কে? বাংলার নানা সাহেব হচ্ছে রামরতন মল্লিক। এই রামরতন মল্লিক যিনি নীল বিদ্রোহে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন কি হবে? এটা লর্ড ক্যানিং হবে। তোমরা জানো লর্ড ক্যানিং 1858 সালে ভারত শাসন আইনের পর, এই যে ভারত শাসন আইন 1858 সালে যখন হলো, তারপরে প্রথম ভাইসরয় হিসেবে নিযুক্ত হয়েছিলেন। বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কি হবে? এটা হবে মদন মোহন তর্কালঙ্কার। নেক্সট, বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন কে হবে? গগনেন্দ্রনাথ ঠাকুর। তোমরা জানো গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্র আঁকতেন। নেক্সট, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন কে? সরলা দেবী চৌধুরানী। নেক্সট, জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন কে? লীলা নাগ বা লীলা নাগ রায়, 1931 সাল। নেক্সট কোয়েশ্চেন, সূর্য সেন শহীদ হন কত সালে? এটা হবে 1934 সালের 12 জানুয়ারি। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছিলেন সূর্য সেন, যিনি মাস্টারদা নামে পরিচিত। ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় কত সালে? 18 জুলাই 1947 খ্রিস্টাব্দ। রাজ্য পুনর্গঠন কমিশনের অর্থাৎ 1953 সভাপতি ছিলেন কে? ফজল আলী। প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র খবরের কাগজ, যেটা হবে সংবাদ প্রভাকর, যেটা 1831 পর্যন্ত সাপ্তাহিক ছিল, কিন্তু 1839 খ্রিস্টাব্দে দৈনিক পত্রিকায় পরিণত হয়। আর যার সম্পাদনা করতেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, বিদ্যাসাগর নয়, ঠিক আছে, ঈশ্বরচন্দ্র গুপ্ত। নেক্সট, হিন্দু মানে সেটা বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 সাল হবে। তোমরা জানো সবাই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা সম্পাদনা করতেন। 1.18 হিন্দু মেট্রোপলিটন কলেজ 1853 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন মতিলাল শীল, হবে এটা। নেক্সট, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দিয়েছিলেন মতিলাল শীল। ওটাও মতিলাল শীল, এটাও মতিলাল শীল। দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। এবারের কোয়েশ্চেনটা একটু হাই লেভেলের ছিল, একদম টাফ। নেক্সট আমরা ঠিক ভুল করব এবং ঠিক করে দেবো যেগুলো গন্ডগোল আছে। স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা, এটা ভুল হবে। বারদৌলি আন্দোলনের নেতা, যেটা বারদৌলি সত্যাগ্রহ, তার আন্দোলনের নেতা ছিলেন বিভি প্যাটেল, মানে সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি ভারতের আয়রন ম্যান, লৌহ মানব নামে পরিচিত। আর স্বামী সহজানন্দ কে ছিলেন? স্বামী সহজানন্দ বিহার ও অল ইন্ডিয়া কিষাণ সভার সাথে যুক্ত ছিলেন।
পরের কোয়েশ্চেন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। এটা ভুল হবে, এটা উত্তর হবে লালা লাজপত রায়। কৃষ্ণ কুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি। এটাও ভুল, এটার উত্তর হবে শচীন্দ্র প্রসাদ বসু। অল ইন্ডিয়া শিডিউল্ড কাস্ট ফেডারেশনের প্রতিষ্ঠান বি আর আম্বেদকর। এটা ঠিক। বি আর আম্বেদকর সম্পর্কে তোমরা জানো, তিনি ভারতের সংবিধান রচনাতে ভূমিকা ছিলেন, সংবিধানের জনক নামে পরিচিত ভীমরাও আম্বেদকর। নেক্সট, একটি স্থানীয় ইতিহাসের গ্রন্থের নাম। স্থানীয় ইতিহাস, কলহনের লেখা রাজতরঙ্গিনী, তোমরা বুঝতে পারবে এটা হবে। একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম মানে বইয়ের নাম, যে স্থানীয় ইতিহাস মানে কি, কোনো একটা নির্দিষ্ট জায়গার ইতিহাস, তো রাজতরঙ্গিনী হবে, যেটা কলহনের লেখা। কলহনের লেখা। কাশ্মীরি কবি কলহন ছিলেন, কাশ্মীরের ইতিহাস বর্ণনা করেছিল রাজতরঙ্গিনীতে। কোন বছরে ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়? 1853 সালে, বোম্বাই থেকে থানে পর্যন্ত তোমরা জানো, আর কলকাতাতে বাংলাতে তার পরের বছর 1854, হাওড়া থেকে হুগলি পর্যন্ত। কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? 1914 সালে। কোন বিদ্রোহে সুই-মুন্ডা নেতৃত্ব দেন? কোল বিদ্রোহ, যেটা 1831 সালে হয়। নেক্সট, বাম আর ডান এরকম করা যাবে না, পাশাপাশি লিখতে হবে। এগুলো ঘর করে পাশাপাশি লিখলে সব থেকে সুন্দর লাগে দেখতে। এরকম সেই ছোটবেলায় সেই তীর চিহ্নর মতো এরকম করলে কিন্তু হবে না। রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, এটা কোনটা হবে? এটা 2 নম্বরটা হবে, ভারত সভা। নেক্সট, বিদ্যাসাগর, এটা হবে নারী শিক্ষা। তিনি নারী শিক্ষা প্রচারে প্রচুর ভূমিকা নিয়েছিলেন। এমনকি এও দেখা গেছে তিনি বাড়ি বাড়ি মেয়েদেরকে ডাকতে যেতেন স্কুলে যাওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু তাকে মানে বিরোধ করতো মানুষে। কিছু রক্ষণশীল হিন্দু সমাজ তাকে আর কি বাধা দিতেন। মিনু মাসানি, এটা হবে কংগ্রেস সমাজতন্ত্রী দল। কল্পনা দত্ত বিপ্লবী কার্যকলাপ করতেন। কল্পনা দত্ত যিনি ছিলেন, তিনি চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। আর এই ছিল ম্যাপ। কোল বিদ্রোহের এলাকা, সাঁওতাল বিদ্রোহের এলাকা, মহাবিদ্রোহের এলাকা লখনৌ, মহাবিদ্রোহের একটি কেন্দ্র ঝাঁসি। একদম সহজ জিনিস, ম্যাপটা খুব সহজ। তারপরে এগুলো দৃষ্টিহীন পরীক্ষার্থীর জন্য। আর এইগুলো দেওয়া আছে যে বারাসাত বিদ্রোহ ব্যর্থ হলো কেন, এসবগুলো যে 2 নম্বরের কোয়েশ্চেন। অরিন্দ যুদ্ধ সহজ, এটা জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার সোসাইটি, একই জিনিস। আর এগুলো এই কোয়েশ্চেনগুলো 2025-এর কোয়েশ্চেন। নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা, এটা কমন কোয়েশ্চেন। সভ্যতার বিকাশে ইতিহাসে যানবাহনের যোগাযোগ ব্যবস্থার ইতিহাস, সংবাদপত্রের সম্প্রকাশের গুরুত্ব। এই যে সর্দার প্যাটেলের যে ভূমিকা, দেশীয় রাজ্যগুলো তিনি কিভাবে ভূমিকা নিয়েছিলেন, ভারত ভক্তির দলিলে কিভাবে আর কি স্বাক্ষর করেছিলেন, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তার কারণ এটা। এগুলো ISCS, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। আর এই ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এটা কমন কোয়েশ্চেন। ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ছিল কোয়েশ্চেন 2025 মাধ্যমিক। সবাইকে ধন্যবাদ। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে মাধ্যমিকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।